আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন মাছা পদ্ধতিতে একটি 200 সেটের ব্রয়লার মুরগি। আজকে বয়স 17 দিন চলছে মাশাআল্লাহ। এতদিন আমি কোনো ফ্যান লাগাইছি না, তো আজকে একটি সিলিং ফ্যান দিছি। সিলিং ফ্যানটা দেওয়াতে কি হয়েছে ঘটনাটা, একটি সিলিং ফ্যানে আপনার এই যে পুরো এলাকা চারোপাশ যত ঘর বাড়ি আছে সব জায়গায় একটা দুর্গন্ধ সৃষ্টি করেছে। আর এতদিন সিলিং ফ্যানটা না দেওয়ার কারণে আপনার সমস্যা হচ্ছে মুরগিগুলার যেই অক্সিজেন সেগুলা ও এই দুর্গন্ধ থেকেই নিয়েছিল। তো এখন ফ্যানটা দেওয়াতে ওর দুর্গন্ধটা দূরে ছড়াইয়া দিতেছে, পুরো এলাকা কানা হয়েছে। বাট আমার এখানে হচ্ছে যেখানে আমার লিটারগুলো পড়তেছে ওই লিটারগুলোর জায়গাটা হচ্ছে দেখতে পাচ্ছেন একদম ভিজা ছ্যাঁতস্যাঁতে, এই কারণে দুর্গন্ধটা একটু বেশিই হচ্ছে। যেহেতু বর্ষাকাল আমি বালি ফালাইতে পারি নাই, এই জন্য ওচা হয় না। তো বর্ষাকালে যাদের লিটার নিচে পড়লে বা পায়খানা নিচে পড়ার মতন যেই জায়গাটা থাকে সেই জায়গাটা যদি আপনার ভিজা থাকে তাহলে বর্ষাকালে মাছা পদ্ধতিতে মুরগি না পালাই সবচেয়ে বেটার এবং ভালো। কারণ এই যে দুর্গন্ধ পুরো এলাকায় একটি নৈরা সৃষ্টি হয়েছে, সবাই বলতেছে কি হয়েছে না হয়েছে এত গন্ধ আসতেছে। হ্যাঁ, এই কারণে যারা মাছা পদ্ধতিতে খামার করবেন অবশ্যই চাইবেন নিচে যে জমিনটা ওইটা আপনার শুকনো রাখতে, অন্তত যেখানে পানি থাকে সেখান থেকে অন্তত 1 ফিট দিতে উঁচা। তাইলে দেখা গেছে ময়লার জায়গাটা শুকনো থাকবে এবং পরিবেশটাও সুন্দর থাকবে। আর আমার এখানে দেখতে পাচ্ছেন আমি চাইছিলাম 3 ফুট উঁচা করতে, পরে আমার দেখি খুঁটি ছোট, তো বিডা আমার বেশি জায়গা যায়, এই কারণে আমি 1 হাত মানে 1.5 ফুটের মাথায় দিছি। তো বালি আসলে আবার আমি নিচে বালি দিয়ে তারপরে একটি করে ইট দিয়ে সলিং করে দেব, বালি সিমেন্ট মিলিয়ে। তারপরে আমি একটা মোটর সিস্টেম করে এখান থেকে পানিটারে ওই যে আমার খামারের মাথায় ওইখানে আমার পুষ্কুনি, এখানে পাঙ্গাস মাছ আছে আমার, তো ওইখানে ডাইরেক্ট পানিটারে দিয়ে দেব। তো পানি দিলে পানির সাথে ময়লাগুলো চলে যাবে। তো সেই পর্যন্ত দুর্গন্ধ এই থাকবে, কিছু আর করার নাই। তবে মুরগিগুলো সুস্থ থাকবে, কারণ ফ্যানটায় যে গন্ধগুলো ছিল চারোধারে ছড়ায় ছিটায় দিতেছে, মুরগিগুলোর নাকে তেমন একটা গন্ধ যাচ্ছে না। তো যারাই করবেন অবশ্যই ভিডা একটু জায়গায় উঁচু করবেন, আর হচ্ছে শুকনা জায়গায় করবেন, তাহলে আপনাদের খামারটা সুন্দর হবে। মাছা পদ্ধতিতে মুরগিগুলো অনেক সুস্থ থাকবে ইনশাআল্লাহ। তো আশা করি বলছি, ভালো মন্দ দুটোটাই বলছি আপনাদেরকে, যে ফ্যান দেওয়াতে চারোধারে গন্ধগুলো ছড়ায় গেছে, তো কিন্তু মুরগিগুলো সুস্থ আছে দেখতে পাচ্ছেন। তো আমার যখন ওই বালি ফালায়া উঁচা করবো বিটা, যখন মোটর দিয়ে পানি দিয়ে দেবো 2 দিন 1 দিন পর পরে, তখন আর গন্ধ থাকবে না। ফ্যান চালাইলেও সমস্যা নেই, না চালাইলেও সমস্যা নেই, কারণ মাছা পদ্ধতিতে মুরগি তেমন একটা গরম লাগে না। তবে আমি যেই গন্ধ খামারে সেই জন্য আমার একটি ফ্যান আজকে দিছি মাশাল্লাহ। ফ্যানটা দেওয়ায় অনেক উপকার হয়েছে আমার। তো যেই মাছা সিস্টেমে মুরগি পালন করবেন অবশ্যই একটু খেয়াল রাখবেন গন্ধর দিক দিয়া, কারণ পরিবেশ দূষণ করে তো আর আপনি কিছু করলে সেটা ভালো হচ্ছে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।